অ্যাম্বুলেন্স নীতিমালা বাস্তবায়ন ও ট্রাফিক পুলিশের হয়রানির প্রতিবাদে বাংলাদেশ অ্যাম্বুলেন্স মালিক কল্যাণ সমিতির কেন্দ্র ঘোষিত দেশব্যাপী অ্যাম্বুলেন্স ধর্মঘট সফলের লক্ষ্যে বরিশালের গৌরনদীতে র্যালি ও সমাবেশ করেছেন প্রাইভেট অ্যাম্বুলেন্স মালিক ও শ্রমিকরা। উপজেলা হাসপাতাল চত্বর থেকে র্যালি বের হয়ে ঢাকা বরিশাল মহাসড়কের বাটাজোর থেকে গৌরনদী বাসস্ট্যান্ড প্রদক্ষিণ করে হাসপাতাল চত্বরে গিয়ে শেষ হয়। র্যালি শেষে বক্তব্য রাখেন প্রাইভেট অ্যাম্বুলেন্স মালিক জাবেদ সেলিম, ফারুক হোসেন, এইচ.এম. রানা, ইব্রাহিম সর্দার, হাফিজুল খান, শাহাদাত শিকদার, শাকিল সর্দার, মোহাম্মদ শাহাবুদ্দিন, মোহাম্মদ সাইদ হোসেন সহ অন্যান্যরা। এ সময় বক্তারা অ্যাম্বুলেন্স মালিকদের কেন্দ্র ঘোষিত ৮ দফা দাবি বাস্তবায়নের জন্য সরকারের প্রতি আহ্বান করেন। অপরদিকে অ্যাম্বুলেন্স মালিকদের ধর্মঘটের কারণে চরম ভোগান্তিতে পড়েছে সাধারণ রোগীরা। হাসান মাহমুদের প্রতিবেদনে আরিফিন রিয়াদ, স্মার্ট সংবাদ নিউজ ডেস্ক। সারা বাংলাদেশব্যাপী অ্যাম্বুলেন্স মালিক প্রাইভেট মালিক সমিতির কল্যাণ সমিতির পক্ষ থেকে সারা বাংলাদেশে যে ধর্মঘটের ডাক দিয়েছে আগামী 12 তারিখে, তো আমরা এই ধর্মঘট পালনের উপলক্ষে আজকে যে র্যালি দিয়েছি, আমরা গৌরনদী, আগুলজেরা এবং উজিরপুর এই 3টি থানা ইত্যাদি টোল থেকে এবং ভুরঘাটা বর্ডার পর্যন্ত আমাদের জেলা শেষ মাথা পর্যন্ত গৌরনদী দক্ষিণ অঞ্চলের একটি স্টেজ এবং এখানে বের হওয়ার সময় গৌরনদী দক্ষিণ অঞ্চলের এবং দক্ষিণ অঞ্চল ঢোকার প্রধান গেট আমাদের গৌরনদী। তো আমরা বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজের সমিতির অন্তর্ভুক্ত নয়, সেই জন্য আমরা প্রায় অবহেলিত থাকি এবং আমরা কেন্দ্র ঘোষিত কোনো অনুষ্ঠান এবং কর্মসূচি পালন করতে পারি না। এই জন্য আমরা সবাই মিলে এই আজকের এই কর্মসূচি পালনের জন্য একত্রিত ঘোষণা করে এবং আমাদের কিছু দাবিদার আছে, কেন্দ্র ঘোষিত যত নেতৃবৃন্দ আছে তাদের অনুপ্রেরণায় আমরা আজকে মাঠে এবং আমাদের 12 তারিখের ধর্মঘট পালন হবে ইনশাআল্লাহ। এবং আমাদের কিছু দাবিদার আছে, আমাদের টোল সম্বন্ধে দাবিদার আছে, আমাদের পুলিশের যে কোনো সময় রাস্তাঘাটে হয়রানি করে এবং আমাদের কাগজপত্র থাকা সত্ত্বেও আমাদের মামলা দেয় এবং আমাদের পুলিশে থানায় নিয়ে যাওয়ার হুমকি দেয়। এই সমস্ত ভাই ব্রাদার, আমি বলতে চাই যে আপনারা আমাদের ভাই ব্রাদার, আপনি আমাদের দেখে রাখবেন। আমাদের যত এবং সরকারের যে আমাদের দাবি যে আমাদের আয়কর যদি না নেয় এবং আমাদের টোল যদি না নেয়, আমরা সাধারণ রোগীর সেবা দিতে পারবো। আমরা সবাই সেবা দেওয়ার জন্য প্রস্তুত আছি। আপনি আমাদের ডাক দিয়ে দেখবেন যে আমরা সেবা দেয় কিনা। কিন্তু সরকারের কাছে, সাধারণ জনগণের কাছে আমাদের দাবি যে আমাদের এই আয়কর, ট্যাক্স, তারপরে মেডিকেল পার্কিং, প্রতিটা হসপিটালের সামনে আমাদের পার্কিংয়ের ব্যবস্থা করে দিতে হবে। আমাদের দুঃখ কষ্ট বুঝতে হবে। সেই উপলক্ষে আমাদের র্যালি সুন্দর এবং সাফল্যমণ্ডিত হোক এবং খুব সুশৃঙ্খলভাবে আমাদের র্যালি উপস্থাপন হয়েছে। আমরা অতি সাধারণ ঘরের ছেলেপান, আমরা ব্যবসার তাগিদে কিছু সংখ্যক টাকা রেডি করে আমরা আছে। আমরা চাই প্রতি বছর 1 লক্ষ টাকা আমাদের এই কাগজপত্রকে এবং আমাদের যত যন্ত্রাংশ সারা মেরামত করায় আমাদের অর্থ শেষ হয়, এগুলো আমাদের অনেক কষ্ট করে উপার্জন করতে হয়। আমাদের দিকে একটু চেন এবং সরকারের যে একটা দাবি, আমাদের দাবিটা মেনে নেন এবং আমরা সুস্থভাবে সবার সাথে ভালো ব্যবহার করে এবং সকল লোকের, সাধারণ লোকের সেবা দেওয়ার জন্য প্রস্তুত আছি।